হাউ টু গ্রো অন ইউটিউব এই বিষয়ে তো অনেক ইউটিউবার ভিডিও বানায়, তাই না? তাহলে টিয়া6 এত সফল কিভাবে? কেন চ্যানেল শুরু করতে তার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়ে যায়? এখন তার প্রতি মাসে ভিউসের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন, মানে 18 লক্ষ, এবং সাবস্ক্রাইবার প্রতি মাসে 24K, মানে 24,000 করে বৃদ্ধি পাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো টিয়া6 এর লাক, ভাগ্যের জোরেই এত ভিউস এবং সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু আমি যখন চ্যানেলটি ভালোভাবে স্টাডি করলাম তখন জানতে পারলাম টিয়া6 এর কাছে এমন একটি 4 স্টেপ ফর্মুলা রয়েছে যেটা সে তার 90% ভিডিওতে ব্যবহার করে। আর এই ফর্মুলার 4 নম্বর পয়েন্টটি এতটাই গুরুত্বপূর্ণ যেটা না ব্যবহার করলে এই চ্যানেলটি কখনোই এত গ্রো করতো না। তুমিও যদি তোমার চ্যানেলটি এইরকমই গ্রো করতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। শুরু করছি স্টেপ নাম্বার 1 দিয়ে, আইকাজি থাম্বনেল। তুমি যদি টিয়া6 এর চ্যানেলে গিয়ে দেখো তাহলে তুমি দেখবে সে তার প্রতিটা ভিডিওতে আকর্ষণীয় থাম্বনেল ব্যবহার করে এবং থাম্বনেলটিকে আকর্ষণীয় করতে কয়েকটি নির্দিষ্ট কালারও ব্যবহার করে থাকে, যেমন লাল, সবুজ, হলুদ। প্রধানত এই তিনটি কালার সে তার থাম্বনেল ডিজাইনে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। তুমি কি ভাবছো এই তিনটি কালার টিয়া6 এর খুব পছন্দের? না, এই তিনটি কালার তার একেবারেই পছন্দের নয়। সে তার অডিয়েন্সকে এই ভিডিওটি দেখবার জন্য উৎসাহিত করতে এইরকম আকর্ষণীয় থাম্বনেল বা কালার ব্যবহার করে থাকে। কিন্তু ভাই, এই অ্যাডভাইসটাকে আমরা কেমন করে আমাদের চ্যানেলে অ্যাপ্লাই করব? আমরাও কি লাল, সবুজ, হলুদ এইরকম কালার ব্যবহার করে আমাদের থাম্বনেলটিকে ডিজাইন করব? না, এই ভুলটি একদম করো না। এটা করলে তোমার চ্যানেলের ভিউজ বাড়ার পরিবর্তে আরও কম হয়ে যাবে, কারণ এইরকম থাম্বনেল টিয়া6 এর মতো ইউটিউবারের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও এইরকম থাম্বনেল তুমি যদি তোমার চ্যানেলে ব্যবহার করো তাহলে অনেকেই ভাববে তুমি টিয়া6 কে কপি করছো, এতে তোমার ইমেজ নষ্ট হবে। তুমি জাস্ট এইটুকুই করো, তুমি তোমার থাম্বনেলে একটি কনসিস্টেন্সি মেনটেন করো। যেমন একটা কালার ডিসাইড করতে পারো এবং সঙ্গে একটি ফন্টও সিলেক্ট করবে যেটা তোমার সব ভিডিওতে তুমি অ্যাপ্লাই করবে। কালার ততটাও ম্যাটার করে না, কিন্তু ইম্পর্টেন্ট হলো সেম ফন্ট প্রতিটা ভিডিওতে অ্যাপ্লাই করা। এইরকম করলে তোমার থাম্বনেলটি অন্যদের থেকে একটু আলাদা দেখায়, আর ভিউয়ার্সরা থাম্বনেল দেখেই বুঝতে পারে ভিডিওটি তোমার, এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখবার জন্য তারা ক্লিক করে। যদি তোমার থাম্বনেল টিয়া6 এর মতো নাও হয় তাহলে এই মেথডটি তুমি তোমার থাম্বনেলে ইউজ করতে পারো। যেমন উদাহরণস্বরূপ বঙ্গাইয়ের ভিডিওর এই থাম্বনেলগুলি দেখো কতটা কনসিস্টেন্সি মেনটেন করেছে। এটা তো গেল থাম্বনেলের কথা, কিন্তু ভিডিওটি দর্শকরা যদি প্রথমেই ছেড়ে চলে যায় তাহলে অডিয়েন্স রিটেনশন কম হয়ে যাবে, তাই না? এর জন্যই যেতে হবে স্টেপ নাম্বার 2-তে, ক্রিয়েটিং ইন্ট্রোস উইথ এ নিড। যদি তুমি একজন ইউটিউবার হও তাহলে তুমি এটা অবশ্যই জানবে ভিডিওর প্রথম 30 সেকেন্ড দর্শকদের অ্যাটেনশন গ্রাব করাটা কতটা জরুরি। যেখানে বেশিরভাগ ইউটিউবার ফ্যান্সি ইন্ট্রো বা হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়ে শুরু করে, সেখানে টিয়া6 এই 30 সেকেন্ড মাস্টার মাইন্ডের মতো ব্যবহার করে। টিয়া6 নিজের ইন্ট্রোর মাধ্যমে দর্শকদের মধ্যে একটা কৌতূহল বা ইম্পর্টেন্ট কোশ্চেন ক্রিয়েট করে যাতে তার দর্শকরা ভিডিওটি ছেড়ে না যায়। ফর এক্সাম্পল, তুমি টিয়া6 এর এই ইন্ট্রোটি দেখো। অল রাইট, তো প্রত্যেক দিন $100 করে ভাই ইনকাম হবে। হ্যাঁ, প্রতিদিন $100 করে ইনকাম হবে। তোমার চ্যানেল ভাই কোনো মনিটাইজেশন লাগবে না, চ্যানেলে কোনো মনিটাইজ লাগবে না। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, চ্যানেল মনিটাইজেশন লাগবে না, প্রতিদিন ইনকাম হবে। দুটো সিক্রেট মেথড শেয়ার করব। আচ্ছা, ভালো ইন্ট্রো দিয়ে তো ভিউয়ার্সদের ভিডিওর মধ্যে মনোযোগ নিয়ে আসা গেল, কিন্তু বাকি বা পুরো ভিডিওটির কি হবে? তারা কি পুরো ভিডিওটি দেখবে? এখানেই আসে স্টেপ নাম্বার 3, বিল্ডিং দি হাইপ। এই স্টেপটা বুঝতে গেলে তোমাকে টিয়া6 এর এই ভিডিও ক্লিপটি দেখতে হবে। সো তোমার চ্যানেলে ভিউজ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ ডাউন, তুমি বুঝতে পারছো না যে কি করবো। ইভেন তুমি অনেক কিছু করছো কিন্তু কোনোটাতেই কোনো কাজ হচ্ছে না, সবকিছুতে ভিউজ আরো ডাউন হয়ে যাচ্ছে। সো বলে রাখছি, আজকের এই ভিডিওটা দেখার পর ইনস্ট্যান্ট তোমার ভিউজ আপ হবে। তুমি যাই আপলোড করবে তোমার ফালতু ভিডিওর বিশাল ভিউজ হবে। হ্যাঁ, তুমি যাই আপলোড করবে তাতে দেখবে বিশাল পরিমাণে ভিউজ চলে আসবে। তুমি যদি নোটিস করো তাহলে তুমি দেখেছো টিয়া6 এখানে বোঝাতে চেয়েছে তোমার ভিডিওর ভিউজ যদি ডাউন হয়ে যায় বা ভিডিওতে ভিউজ কম আসে তাহলে তার ওই ভিডিওটি দেখার পর তোমার ভিডিওগুলোতে সহজেই ভিউজ আসতে শুরু করবে। আর এইরকম মেথড সে তার 90% ভিডিওতে ব্যবহার করে শুধু সাসপেন্স ক্রিয়েট করার জন্য। যে ভিডিওটিতে সাসপেন্স থাকবে সেই ভিডিওটিতে বেশি ভিউজ আসবে। ফাইনালি এবার আমরা যাব স্টেপ নাম্বার 4-তে, যেটা ছাড়া টিয়া6 কখনোই গ্রো করতে পারতো না। সেটা হলো জেনুইন কন্টেন্ট। হ্যাঁ বন্ধুরা, টিয়া6 তার প্রতিটা ভিডিওর মধ্যেই এমন কিছু ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরার চেষ্টা করে যা তার সাবস্ক্রাইবারদের হেল্প করে গ্রো হতে বা কিছু নতুন জিনিস শিখতে। তাই তুমিও তোমার ভিডিওতে সবসময় জেনুইন বা সত্যটাকে প্রকাশ করবে, এতে দর্শকদের তোমার প্রতি ট্রাস্ট জন্মায়। তুমিও যদি এই 4টি স্টেপ নিজের ভিডিওতে অ্যাপ্লাই করো তাহলে তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবে। আর তুমি যদি লক্ষ্য করো, আমিও আমার এই ভিডিওতে এই 4টি স্টেপ ফলো করেছি। তুমি যদি 4টি স্টেপ এখনো না খুঁজে পাও তাহলে ভিডিওটি আরও একবার দেখতে পারো। আর যদি তুমি পেয়ে যাও তাহলে কমেন্ট করে জানাও এই 4টি স্টেপ আমি আমার নিজের ভিডিওতে কেমনভাবে ব্যবহার করেছি।